বন্ধুরা দেখুন কচুর ফুল, আজকে কচুর ফুল দিয়ে নতুন রেসিপি তৈরি করবো। গাছ ভালো করিয়েছেন রে। বন্ধুরা দেখুন কচুর ফুল তুলছি। আজকে এই কচুর ফুল দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। দেখতে থাকুন আমি কেমন করে এই নতুন রেসিপিটা বানাই। এখন আমি বাড়িতে যাই, কচুর ফুল তোলা হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাই। চলো আসো, দেখতে থাকুন। আজকে এই কচুর ফুল দিয়ে নতুন রেসিপি বানাবো। বন্ধুরা এই কচুর ফুলগুলো আমি নিয়ে আসছি, তুলে নিয়ে আসলাম। এখন এই কচুর ফুলগুলো ভালো করে কুটি নেব। দেখুন কেমন করে কুটি। এই কচুর ফুলগুলোর ভিতরে একটা আলাদা একটা আছে, এটাকে আমরা কনিয়া বলি। এই কনিয়াটাকে আমরা এইভাবে ছাড়ি নিয়ে এইভাবে নিয়ে এগুলোকে আমরা খোলাত ভাজি, মানে তসলাতে ভাজিয়া মরিচ টরিচ অনেক কিছু মশলা টশলা দিয়েও খাওয়া যায়। কিন্তু ওগুলো খোলাত ভাজিয়ে আমরা কী করি হলদির পাতাত করে পাতাও দিয়ে খাই, মানে বাটনার পিষিয়ে হলদির পাতাত করে পাতাও দিয়ে খাই। ভালো লাগে, সেই টেস্ট লাগে এগুলো। তা আজকে ওগুলো করবো না, আজকে আমি ফুলগুলোই করবো। বন্ধুরা কোটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। বেশি নেব না, ওগুলো নেব না, আমার এইটুকুই হয়ে যাবে। এখন আমি ধুয়ে নেব। এখন আমি কচুর ফুলটা সিদ্ধ চড়ে দেব। জল দিয়ে দিছি কড়াইতে। সিদ্ধতে আমি হাফ চামচ লবণ দেব আর অল্প একটু হলুদ দেব। আমি এখন লেবু রসটা দিয়ে দেবো যাতে মুখে না ধরে। এখন আমি ঢাকে দেব। তো হয়ে গেছে না, ঢাকনাটা উল্টে নিই, নামে নিই। এক বাটি বেসন নিয়েছি, দেখুন কাঁচের বাটি দিয়ে এক বাটি আমি বেসন নিয়েছি। এই এক বাটি বেসন আমি দিলাম। তারপরে আতপ চালের গুঁড়িটা হাফ বাটি নিয়েছি, এটা দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দেব, হলুদ দেব, দিয়ে এটা আমি জল দিয়ে মিক্স করে নেব। এখন বেসনটা গুলে হয়ে গেছে, এখন আমি কচুর ফুলটা দিয়ে মেখে নেব। বন্ধুরা এখন বৃষ্টি চালু হয়েছে, এখন বাইরে রান্না করা যাচ্ছে না, এখন আমি ঘরের মধ্যে রান্না করব। বন্ধুরা বৃষ্টি এসছে, ঘরের মধ্যে আছি। লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, বৃষ্টি এসে গেছে ওই সময়। এখন আমি পাকা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে আর একটু মাখিয়ে নিই। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আগে দিয়েছি তেল। এখন আমি কচুর ফুলটা দিয়ে দিই। দেখুন কচুর ফুলের চাপটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমি এখন এটা রান্না করে নেব। দেখুন কিভাবে রান্না করি। এখন আমি সাদা জিরাটা দিলাম। এখন আমি এই মশলাগুলো দেব। এখন পেঁয়াজ লঙ্কা এক জায়গায় দিলাম, লঙ্কা বাটা দিব, কাঁচা লঙ্কা বাটা। এখন জিরা বাটা দিব, বাদাম আর পোস্ত বাটাটা দিব, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ লবণ পরিমাণ মতো। এখন আমি এই মাছের ভাজাটা দিলাম। সকালবেলায় মাছটা ভাজেছি, এই মাছটা ভাজা দেখাই নেই। এখন আমি এই ভাজা মাছটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা, মাছটা। এখন আমি জল দেবো, বেশি দেবো না, সামান্য দেবো। এখন আমি এই ভাজা বাদাম কাটা দিয়ে দেবো, কচুর ফুলের চপটা দিয়ে দেবো।
ছোটো এলাচ দালচিনি বাটাটা এখন আমি দেব। তোমরা চাইলে নিরামিষও এরকম করে রান্না করে খাইতে পারো। আমি আজকে আমিষে রান্না করলাম ছোটো গুঁড়া মাছ দিয়া, তোমরা চাইলে নিরামিষও খাইতে পারো। তেল মশলা গরম মশলা একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে, একদম মাখা মাখা। এখন আমি কচুর ফুলের চপটা খাওয়া দেখবো। আজকে তো নতুন বন্ধুরা দেখুন আজকে আমি নতুন রেসিপি করছি। জীবনে ফার্স্ট টাইম এরকম করে খাইতেছি বন্ধুরা। তোমরা এরকম করে বানিয়ে খাবেন, দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আমার তরকারি শেষ, আর কচুর ফুলও শেষ। এখন আমি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থাকবেন আজকের জন্য টাটা।